আর আমি আপনারা যারা ফ্রিজ ব্যবহার করেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা কখনো কোনো কোনো অবস্থাতেই ফ্রিজের ডিপ থেকে মাছ অথবা মাংস নিতে গিয়ে কোনো ধরনের ছুরি, দা বা লোহা জাতীয় কোনো কিছু ব্যবহার করবেন না। ব্যবহার করলে পরে অনেক অনেক ক্ষতি হয়। এটাও কুরবানের সময়, কুরবানের পরে মাংস নিতে গিয়ে ছুরি দিয়ে তাৎক্ষণিক মাংস নিতে গিয়ে এই ছিদ্রটা করেছে, এখানে এই ছিদ্রটা করেছে এরা। তাই আপনারা কখনো এই ভুলটা করবেন না। কোনো সময় মাছ অথবা মাংস নিতে গিয়ে আপনারা ফ্রিজের দা, ছুরি অথবা এ ধরনের কোনো কিছু ব্যবহার করবেন না। ব্যবহার করলে আপনাদের ক্ষতি হবে, ফ্রিজ লিক হয়ে যাবে, ছিদ্র হয়ে যাবে। ছিদ্র হলে গ্যাস চলে যাবে, তখন লম্বা একটা ঝামেলায় পড়বেন। সুতরাং বুদ্ধি মানের কাজ হলো। আচ্ছা, একটা প্রশ্ন, কিভাবে তাহলে মেহমান এসেছে, হয়তো তাৎক্ষণিক মেহমান এসেছে, আমার মুহূর্তেই 5 মিনিট 2 মিনিটের ভিতরে আমাকে মাছ অথবা মাংস নিতে হবে রান্না করার জন্য, কারণ মেহমান এসেছে, তখন কি করব? খুব ভালো একটা প্রশ্ন না? এখন মাছ অথবা মাংস যদি তাৎক্ষণিক আপনারা নিতে চান, মেহমান এসেছে, তাৎক্ষণিক রান্না করতে হবে, যদি এ ধরনের নিতে চান তবে একটা কাজ করবেন, সেটা হচ্ছে গরম পানি গরম করে যেই পুটলাটা আপনি নেবেন, মাংসের যে পুটলাটা অথবা মাছের যে পুটলাটা, যে পিসটা, যে বক্সটা আপনারা নেবেন, ওই পুটলাটাই ওই জায়গায় গরম পানি ছিটিয়ে দেবেন, গরম পানি লাগাবেন, গরম পানি মারবেন, দেখবেন ঠাস ঠাস করে আইস ছেড়ে দিচ্ছে। এভাবে আপনারা তাৎক্ষণিক আপনারা যদি মাছ মাংস নিতে চান ওই পন্থাটা অবলম্বন করবেন। ভুলক্রমেও কখনো আপনারা কি করবেন না, দা, ছুরি অথবা লোহা জাতীয় কোনো কিছু দিয়ে মাছ মাংস নিতে চেষ্টা করবেন না ফ্রিজের ডিপ থেকে। এটা সবসময় মনে রাখবেন।